ما كان محمد أبا أحد من رجالكم। আমাদের আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ থেকে শুরু হয়ে আমাদের আলোচনা আমরা পৌঁছেছিলাম এই কোসাই বিন কিলাবের সন্তান আব্দে মানাফের সন্তানদের পর্যন্ত। আমরা এসেছিলাম আব্দে মানাফের সন্তান হাশিম পর্যন্ত। তো হাশিম থেকে আমাদের আলোচনা শুরু হবে। হাশিম ছিলেন নবীজির মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব ইবনি হাশিম। নবীজির পিতা আব্দুল মুত্তালিব হাশিম, মানে তৃতীয় পুরুষ পূর্বপুরুষ হলেন হাশিম। তো হাশিম ছিলেন কোসাই বিন কিলাবের নাতি। এই হাশিম হলেও তার নামকে তাকে যদি আমরা হাশিম হিসাবে চিনি, কিন্তু তার আসল নাম ছিল আমর। ওমর নয়, আমর। তিনি হাশিম নামে প্রসিদ্ধি লাভ করার কারণ এই আরবিতে হাসামা শব্দ, হাসিন মিম, হাসামা শব্দের অর্থ হলো গুঁড়ো করা, ভেঙ্গে ফেলা, মানে ভেঙ্গে চূর্ণ চূর্ণ করা, ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলা। তো তার নাম হাশেম, মানে যিনি চূর্ণ করেন, গুঁড়ো করেন। এটা কেন হলো? কারণ হলো তার দায়িত্ব তো রিফাদার দায়িত্ব ছিল। বনু হাশিমের দায়িত্ব ছিল রিফাদা, মানে আগত, মক্কায় আগত যারা হাজী সাহেবান ছিলেন, যা আসতেন হজে বা মক্কা শরীফের এ, তীর্থযাত্রা যারা আসতেন, তাদের খাবার দাবারের মেহমানদারি বন্দোবস্ত ছিল বনু হাশিমের হাতে। আগে আব্দে মানাফের হাতে ছিল, আব্দে মানাফ থেকে তার ছেলে হাশিমের কাছে এসেছে। তো স্বাভাবিকভাবে আগে যে খাবারটা দিত, ঠিক সে খাবারের রেসিপিতে হাশিম এসে একটু ভিন্নতা যোগ করলেন। তিনি রেসিপিটা একটু আপডেট করলেন। আগে কি হতো, ওই রুটিগুলোকে রুটি দেওয়া হতো, বা সাথে অন্যান্য খেজুর বা ইত্যাদি, জৈতুন তেল ইত্যাদি দিয়ে মেহমানদারি করা হতো। তিনি কি করলেন, হাশিম দায়িত্ব পাওয়ার পরে, যিনি যখন আরবের নেতা হলেন, কোরাইশের নেতা হলেন বা কাবার শরীফের দায়িত্বে আসলেন, তার কাঁধে যখন দায়িত্বটা আসলো, তিনি কি করলেন যে এভাবে শুকনো রুটি খেজুর দিয়ে খাওয়ানোটা কেমন যেন, মানে হয় তাদের খাবার এমনই খেতেন। তারপর তিনি চাইলেন যে খাবার রেসিপিটা, খাবারের মেনুটা, খাবারের পরিবেশনটা যেন একটু সুন্দর হয়। তিনি চিন্তা ভাবনা করে কি করলেন, সেই রুটিগুলোকে গুঁড়ো করতেন। এ, মেহমানদের জন্য যে বানাতেন, এই গোশত রান্না করতেন, সেই গোশতের মধ্যে তিনি কি করলেন, রুটিগুলোকে পিষে, যে রুটি বানাতেন সেগুলোকে শুকিয়ে বা ভালো করে খোলাতে, সেটাকে গরম করে, তাওয়াতে গরম করে সেগুলোকে গুঁড়ো গুঁড়ো করতেন। গুঁড়ো গুঁড়ো করে সেই রুটিকে গোশতের যে শুরুয়া বানাতেন, ঝোল দিয়ে গোশতকে একটু টলটলে শুরুয়া বানাতেন, সেই শুরুয়ার মধ্যে তিনি কি করতেন, এই রুটির গুঁড়োগুলোকে ঢেলে দিতেন। তো রুটির গুঁড়োগুলোকে ঢেলে তিনি এক ধরনের, যাকে বলা হয় সারিদ আরবিতে, তিনি সারিদ বানাতেন। সাহাবায়ে কেরাম আরবে এটা বেশ প্রসিদ্ধ, মানে সারিদ মানে এক প্রকার স্যুপ। গোশতকে ঝোল ঝোল করে রেখে সেখানে রুটিকে টুকরো টুকরো করে করে এই রুটিটাকে ছেড়ে দেয়া। তো রুটিকে বড় বড় টুকরা করে সেটাকে, সাধারণত আমরা যেমন খাই আর কি, অনেক গ্রামাঞ্চলে আমরা যারা বেড়ে উঠেছি তারা জানি, আটা রুটিকে ছোট ছোট টুকরো টুকরো করে আমরা পানিতে ভিজিয়ে বা ঝোলে ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমরা খেতাম। তো ইয়া কি করলেন, এই হাসিম দায়িত্ব পাওয়ার পর তিনি কি করলেন, তিনি এই রুটিগুলোকে টুকরো টুকরো না, একদম গুঁড়ো গুঁড়ো করে পিষে ওই ঝোলের মধ্যে দিতেন। তখন ঝোলটা একটু ঘন হতো। তো গোস্তের ঝোলের সাথে রুটির গুঁড়ো মিশে একটা অন্যরকম একটা স্বাদ তৈরি হতো। এই ছিল এই কারণে তিনি যেহেতু এটাকে ব্যাপকভাবে প্রচলন করেছিলেন, ব্যাপকভাবে এই খাবারটা বেশ জনপ্রিয় হয়েছিল। হাজী সাহেব আগের থেকে বেশ আর একটু মানে তৃপ্তির সাথে খেতে পারতো। তো এই কাজটা হাজীদের ভালো লাগছে দেখে তিনি আরো ব্যাপক আয়োজনে কাজটা করা শুরু করেছিলেন। তো এই জন্য তার নামে হয়ে গেছিল হাসিম। হাসিম মানে চূর্ণকারী। কি চূর্ণকারী? রুটি চূর্ণ করে যিনি এতে দিতেন। তো এই ছিল। তো রেসিপিটা আসলে এমন হতে হবে যে রেসিপিটা আসলে মানুষের কাজে লাগে, মানুষের উপকারে আসে। যে এমন উদ্ভট কোনো রেসিপি হয়, যেমন কি বলে, এ, উদ্ভট এক মানুষ কি বলেছে, কুমড়ো দিয়ে বেগুনি বানাতে। আরে বেগুনি দিয়ে বেগুনি হয়, কুমড়ো দিয়ে বেগুনি হয়, কুমড়ো দিয়ে কুমড়োনি হবে। তো মানুষের মস্তিষ্কে যখন বিকৃতি দেখা দেয়, তখন এই অবস্থা। আরেক আরেক মস্তিষ্ক বিকৃত কি বললো, খোরমা খাজুরের যেহেতু দাম বেশি, বড়ই দিয়ে নাকি ইফতার করবে, মানে বড়ই হলো খোরমা। মানুষ মানে কতটা বিকৃত মস্তিষ্ক হলে এই অবস্থা। আবার আরেকজন কি বললো, বললো যে আপনারা যে হজের খরচ বাড়াচ্ছেন,
তো মানুষ হজে যাবে কিভাবে? সে সেই মন্ত্রী সাহেব বেশ চালাক। হজে যাবে কি করে মানে? তো যে যার হজের টাকা জোগাড় করার সামর্থ্য নেই, সে তার উপর হজ ফরজ হয়নি, ফরজ না হলে সে হজে যাবে না। এই হলো এই ফেসিবাদের রুচি, যুক্তি, চিন্তা। তেমন আরেক মইনীয় এবং ফখরুদ্দীন সরকার আমলে মইনী আহমদ কি বলেছিল? সেই সামরিক বাহিনীর প্রধান বলেছে এখন আলুর উপর ভাতের উপর চাপ কমিয়ে আলু বেশি বেশি করে খেতে হবে। অবশ্য আলু খাওয়ার এই পরামর্শ বাংলাদেশে প্রথম নয়। প্রেসিডেন্ট এরশাদও দিয়েছিলেন। এর আগে প্রেসিডেন্ট আব্দুল সাত্তার, বিচারপতি আবু সাত্তার, যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনিও এই আলুর কথা বলেছিলেন। আলুর তো এই হলো। তো যারা বলে যে কোমড়া দিয়ে বেগুনি বানাতে, এটা মানসিক সুস্থ মানুষ, কোন সুস্থ মানুষ এভাবে কথা বলতে পারে না। যাক, তো রেসিপি যেটা জাতিকে দিবে সেই রেসিপিটা তো কাজের হতে হবে। সেটা কোমড়া দিয়ে তো আর বেগুনি বানানো যায় না। যেটা হাসিম যেটা করেছেন সেটা জাতির কাজে লেগেছে, উম্মার কাজে লেগেছে, এবং হাজী সাহেবরা আরামে খাবারটা খেতে পেরেছেন। মেহমানদারিটা তাদের, তারা আগে যে মেহমানদারি হতো, হাসিম দায়িত্ব নেওয়ার পরে নবীজির দাদার বাবা হাজীদের খাবার দাবারের বন্দোবস্ত ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছিল, খাবারের মান উন্নত হয়েছিল, এবং খাবারটা সুস্বাদু হয়েছিল, খাবারটা তৃপ্তিকর হয়েছিল। তো বাণী সূরা কোরাইশ যেটা আছে, আমাদের আগের পর্বে সূরা ফিল নিয়ে আলোচনা হয়েছিল। আলাম তার রব্বুকা ফাআল রব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা, মানে আসহাবে ফিলের সাথে আপনার রব কেমন কি আচরণ করেছেন, এই রব্বুকা নিয়ে আমাদের একটু বিস্তারিত আলোচনা হয়েছে। এরপরে সূরা হলো সূরা কোরাইশ। কোরাইশের মূল আলোচ্য বিষয় কি? আল্লাহ তাআলা কোরাইশকে তাদের যে বছরে দুটি বাণিজ্যিক সফর করতেন, রিহলাতা শীতায় ওয়াস সয়ফ, গ্রীষ্ম এবং শীতকালে যে দুটি সফর, সেই সফরকে ঘিরে সেই সফরটা যে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত ছিল, সেই নিয়ামতের কথা নিয়মতান্ত্রিক ভাবে সফর, এমনি এর আগেও সফর ছিল, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে দুটি সফরের ব্যবস্থাপনা সর্বপ্রথম করেছেন এই হাসিম। তিনি মূলত কোরাইশের জন্য এই দুটি সফরকে দুটি সময়ে, দুটি দুটি মৌসুমে, দুটি ঋতুতে এই সফরটা নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা করে তিনি আয়োজন করেছেন। এবং এটা 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 তিনি প্রচলনকারী প্রথম এই নিয়মতান্ত্রিক দুটি বাৎসরিক ব্যবসায়িক সফরের এ, প্রচলনকারী হলেন হাশিম। তো এটা ছিল তার দ্বিতীয়, কোরাইশের প্রতি, মক্কাবাসীদের প্রতি দ্বিতীয় উপহার। প্রথমে খাবার রেসিপিতে পরিবর্তন এনেছিলেন, দ্বিতীয়ত তিনি দুটি বাণিজ্যিক সফরের প্রচলন করেছিলেন। তো শীতকালে এই হাশেম শীতকালে ইয়ামান এবং হাবশায় যেতেন, এবং গ্রীষ্মকালে শাম, ফিলিস্তিন এবং আঙ্কারা পর্যন্ত বাণিজ্যিক কাফেলা নিয়ে যেতেন তিনি, কোরাইশের বাণিজ্যিক কাফেলা। তো এমন এক বাণিজ্যিক সফরে তিনি রওনা হয়েছিলেন শামের দিকে। তো শামে যাওয়ার পথে, শাম তো মদিনা থেকে উত্তর দিকে, মক্কা থেকে উত্তর দিকে, মানে মদিনা হয়ে যেতে হয় শামে। মদিনার থেকে আরো উত্তরে হলো শাম। তো যাওয়ার পথে সাধারণত তিনি এই মদিনায় দুই একদিন বা কিছুকাল অবস্থান করতেন আসা যাওয়ার পথে। তো মদিনার খাজরাজ কবিলার সর্দার আমর বিন জায়েদ, খাজরাজ কবিলার একটা সর্দার ছিলেন, খাজরাজ কবিলার একটা শাখা গোত্র হলো নাজ্জার। এ, সেই নাজ্জার গোত্রের প্রধান ছিলেন এ, আমর বিন জায়েদ নাজ্জারি। তো তিনি এই কবিলার এক মদিনা সফরে যাওয়া, মক্কা শাম সফরে যাওয়ার পথে এই জায়েদ বিন আমর নাজ্জারির মেয়ে সালমাকে বিয়ে করেছিলেন। কে বিয়ে করেছেন? হাশেম, নবীজির দাদার বাবা। তো এই সফরটাই ছিল হাশেমের শেষ সফর। তো কারো মতে এই বিয়ে করার পরে, নতুন বিবির সাথে কিছুদিন সময় কাটিয়েছেন, সময় কাটানোর পর তিনি সে সময় সালমা, তিনি যখন সফরে যাচ্ছেন তখন সালমা সন্তান সম্ভবা ছিলেন। তো সন্তান সম্ভবা রেখেই, স্ত্রীকে এই অবস্থায় রেখে তিনি সফরে তো বের হয়েছেন আগেই। তো এই অবস্থায় সফরে শামের দিকে রওনা দিয়েছেন। তো কারো কারো মতে তিনি শাম, সিরিয়া পৌঁছার পরে ইন্তেকাল করেছেন, আর কারো কারো মতে বর্তমান যে গাজা আছে, এই গাজার কোন একটা এলাকায়, কোন একটা অঞ্চলের জায়গায় তিনি ইন্তেকাল করেছেন, তার কবরও সেখানে গাজায়। তো হাশেমের হাতেই মূলত মক্কার ব্যবসায়িক কার্যক্রম আঞ্চলিক পরিধি থেকে আন্তর্জাতিক জাতিক পরিমণ্ডলে প্রবেশ করেছিল। তিনি মোটামুটি এই কোরাইশের ব্যবসায়িক যে লেনদেন, ব্যবসায়িক যে ধারা, ব্যবসায়িক যে সফর, সেটাকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তার দক্ষ পরিচালনা, দক্ষ পরিকল্পনায়।
তো কোরাইশের মধ্যে যদি বলা হয়, মানে বলা, সর্বপ্রথম বাণিজ্যিক সফর নিয়মতান্ত্রিকভাবে শুরু করেছিলেন হাশেম। এর আগে হয়তো এমনি কাফেলা যেত, কিন্তু বাণিজ্যের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে নিয়মতান্ত্রিক একটা সফর করা, কাফেলা নিয়ে যাওয়া, এটা হাশেম শুরু করেছিলেন। এর আগে তো কোসাই বিন কিলাব, শামে গিয়েছেন, বিভিন্ন জন ব্যক্তিগত সফরে এমনি এমনি ঘুরতে যাওয়ার জন্য বা ব্যবসায়িক কারণেও যেতেন, কিন্তু এভাবে কাফেলা নিয়ে এক নিয়মতান্ত্রিক ব্যবসা করার উদ্দেশ্যে এর প্রচলনটা হাশেম শুরু করেছেন। তো সূরা ফিলে যেটাকে রিহলাতে শীতায় ও সয়ফ, শীতকাল এবং গ্রীষ্মকালে সফর আখ্যা দিয়েছে। তো সে সময়, আমার যে সময়ের কথা বলছি, সে সময় সফর করা কিন্তু যা তা ব্যাপার ছিল না। মানে পদে পদে বিপদ, পদে পদে নানা ধরনের এই প্রতিকূল পরিস্থিতি ওৎ পেতে থাকতো। তো এই যে দীর্ঘ সফর, মক্কা থেকে শাম পর্যন্ত, ইয়ামান পর্যন্ত, এই সফর পথে তো সব ধরনের অপ্রত্যাশিত অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। হাশেম কি করলেন, তিনি ব্যবসায়িক সফরের সূচনায় শুধু করেননি, তিনি পাশাপাশি চেষ্টা করেছেন যে তার এই সফর পথটা কিভাবে নিরাপদ করা যায়। এই নিরাপদ করার জন্য তিনি বহু কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন। হাশেম, মানে আমর যার নাম, নবীজির পরদাদা, দক্ষিণে মক্কা এবং ইয়ামান তো মক্কার থেকে দক্ষিণে। তো দক্ষিণ দিকে যখন সফর করতেন, তখন ই হাশেম কি করেছেন, মক্কা থেকে ইয়ামান পর্যন্ত যাওয়ার পথে যত কবিলা ছিল, সমস্ত কবিলার সাথে তিনি আলাদা আলাদা করে আলোচনা করেছেন, বৈঠক করেছেন। বৈঠক করে কোরাইশি কাফেলার, বাণিজ্যিক কাফেলার নিরাপত্তা নিশ্চিত করেছেন। আবার উত্তরে মক্কা থেকে শাম পর্যন্ত যত কবিলা, গোত্র বাস করত, তাদের সাথে তিনি নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। তো বিনিময়ে এটাতে আসলে গিভ অ্যান্ড টেক, ব্যবসাতে তিনি পাক্কা অত্যন্ত যোগ্য ব্যবসায়ী ছিলেন হাসিম। তো বিনিময়ে তাহলে ওরা শুধু শুধু কেন করবে, নিরাপত্তা দিবে? তো বিনিময়ে তিনি কি করতেন, এই হাশেম এসব কবিলাকে, যেসব কবিলা পথে পথে পড়তো, তাদেরকে নিরাপত্তার দিকটা তারা বিবেচনা করতো, দেখতো, তাদেরকে তিনি ব্যবসায় অংশীদার বানাতেন। তিনি এবং কোরাইশের অন্যান্য ব্যবসায়ী যারা, তাদেরকেও এই নিরাপত্তার কারণে তাদের ব্যবসায় একটা পার্সেন্ট তাদেরকে দিতেন, অনেকটা ট্যাক্স মনে করি, বা তাদের জন্য পণ্য আনতেন, বা তাদের পণ্যটাও নিয়ে যেতেন ব্যবসা করার সময়, যাওয়ার সময়, এই ধরনের কোনো না কোনো ভাবে তাদের একটা ব্যবসায়িক শরিকদার বানিয়ে নিয়েছিলেন সেই এই তাদের কৌশলগত যে সব মিত্র ছিল। তো এছাড়া এটা তো ছিল একটা বাণিজ্যিক চুক্তির কারণে নিরাপত্তা। এছাড়াও যেটা আমরা জানি যে এই সমস্ত কবিলা বনু হাশেম বা কোরাইশকে আলাদা চোখে দেখতো, তাদের নিরাপত্তার দিকটা একটা বাড়তি গুরুত্বের সাথে বিবেচনা করতো। কেন? এই কোরাইশ ছিল কাবার রক্ষক, এই জন্য একটা বাড়তি খাতির যত্ন করতো, সম্মানের চোখে দেখতো। এবং শুধু তাই নয়, এই হাশিমের কাজ আরো একটু বিস্তৃত ছিল, যে রোম এবং পারস্য এবং হাবশা সম্রাটের সাথেও এই তাদের ভূমিতে, মানে শেষ রোমে গিয়ে, পারস্যে গিয়ে, হাবশার সম্রাটের কাছে হাবশাতে গিয়ে সেই ভূমিতে নিরাপদে ব্যবসা করার জন্য, ব্যবসা করা এবং বিনা নিরাপদে ব্যবসা করে ফিরে আসার জন্য এসব সম্রাটের সাথে এ, হাশেম চুক্তি করেছিলেন। তো কোরাইশ শীতকালে শামে এবং গ্রীষ্মে ইয়ামানে বাণিজ্যিক সফরে বের হতো। তো কোরাইশের জন্য এটা ছিল এক বিরাট অগ্রগতি, এক মাইল ফলক। তারা একটা মরুভূমিতে আটকে পড়া একটা জাতি, কিন্তু সেই জাতি যখন দুটি উন্নত সভ্যতা ইয়ামানে এবং শামে আসা যাওয়া শুরু করলো নিয়মতান্ত্রিক ভাবে, তাদের অনেক কিছু চেনা হলো, অনেক কিছু জানা হলো, অনেক অনেক চিন্তার পরিবর্তন আসলো, তাদের তাদের জ্ঞান অনেক বৃদ্ধি পেল, এবং তাদের অর্থনৈতিক অনেক উন্নতি হলো, তাদের জীবনযাত্রার মানও অনেক পরিবর্তন হলো এই দুটি সফরের কারণে। তো হাসিমের হাত ধরে মক্কা একটি নগর থেকে একটা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল, আধুনিক পরিভাষায় যেটাকে আমরা বিজনেস হাব বলি, যেমনটা দুবাই, সিঙ্গাপুর ইত্যাদি। তো এই দুটি বাণিজ্যিক সফরের মাধ্যমে মক্কায় সারা বিশ্বের পণ্য আসতে শুরু করেছিল। আরবের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়িক কাফেলা মক্কা আসতো, কারণ মক্কায় তখন বলতে গেলে পুরো বিশ্বের পণ্য সুলভ ছিল। ও সেই পারস্য, সেই আঙ্কারা, সেই ইয়ামান, সানা, সেই দামেস্ক, এসব জায়গা তো সারা বিশ্বে সাগর পথে বিভিন্ন জায়গায় সারা বিশ্বের জাহাজগুলো সেখানে ভিড়তো। তো এখানে যেসব পণ্য আসতো, সেই সব পণ্যগুলো হাশেম এবং কোরাইশ কাফেলারা কিনে নিয়ে আসতো। তো এদের হাত ধরে মক্কায় বিশ্বের আধুনিক এবং বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট পণ্যগুলো মক্কায় আসতো। সেই মক্কা থেকে কেনার জন্য আরবের বিভিন্ন কবিলারা, বেশি শাম সফরে যারা যেতে পারতো না, ইয়ামান সফরে, তুরস্ক সফরে, পারস্য সফরে, হাবশা সফরে যারা যেতে পারতো না, তারা মূলত এখান থেকে কিনতে আসতো। যা অনেকটা মনে করতে পারি যেটা মানে দুবাই।
তখন এই কাবা কোরাইশ মক্কা হয়েছিল বর্তমান দুবাইয়ের মতো। তো তো সেকালে যখনকার কথা বলছে হাশেমের আমলে, হাশেমের আমলে আগে থেকেও ইয়ামান ছিল বিশ্ববিখ্যাত বাণিজ্য কেন্দ্র, বিজনেস হাব। কারণ ইয়ামানে এই এটা বন্দর, এডেন বন্দর, এটা তো বিখ্যাত, অনেক প্রাচীন বন্দর। তো আফ্রিকা, হিন্দুস্তান, চীনের পণ্যবাহী জাহাজগুলো ইয়ামানের বন্দরে ভিড়ত, এবং কোরাইশি বাণিজ্যিক কাফেলা গ্রীষ্মকালীন সফরে ইয়ামান থেকে এসব পণ্য মক্কায় নিয়ে আসতো। মক্কা থেকে এসব পণ্য হাজিদের মাধ্যমে পুরো মক্কায় ছড়িয়ে ছড়িয়ে যেত। তো মক্কা থেকে এসব পণ্য যে যে সমস্ত পণ্য বিভিন্ন কবিলার মাধ্যমে হাজিদের মাধ্যমে বিভিন্ন জায়গায় যেত। তো এতে দিন দিন সবার ভিতরে এই একটা তথ্য, একটা সবার জানাশোনা হয়ে গেছিল যে মক্কায় অনেক সুন্দর জিনিস পাওয়া যায়, অনেক দুর্লভ জিনিস পাওয়া যায়, মক্কায় গেলে আমরা অনেক কিছু কিনতে পারবো। তো এই জন্য সবাই আসার সময় সে প্রস্তুতি নিয়ে আসতো। মনে হয় সে ধারাটা এখনো জারি আছে। তো সবার ভিতরে খরচ যাই হোক, টেনে খিচে এখান থেকে ওখান থেকে করে সবাই যত বেশি পারে রিয়াল নিয়ে যায়। যতই হাজি হজ করুক, কিন্তু হজ টজ শেষ করার পর একটু মার্কেটে না গেলে হজটা পুরো হয় না। আর মানুষের একটা প্রত্যাশা থাকে পবিত্র ভূমি জায়গা থেকে হজ করতে গেলে আত্মীয় স্বজন তার কাছ থেকে একটা হাদিয়া পাবে, পবিত্র ভূমির একটা তসবিহ, একটা জায়নামাজ, খেজুর, এদের মানুষ পেতে পছন্দ করে। তো খারাপ নয় বিষয়টা, এটাকে অনেকে আবার এটাকে অনেক এমন খারাপ চোখে দেখে যে মার্কেটে যাওয়াকে গুমরাহির হিসেবে ইয়া করে, এবং এতটা কড়াকড়ি করা উচিত না। আবার সারাদিন মার্কেটে পড়ে থাকা উচিত না। ধুম করে সবাই জিদ্দা যায়, জিদ্দা কেন যায়? স্বর্ণ কেনার জন্য। মানে কাফেলাতে নারী থাকলে এবার না, পকেট নারীর কাছে যদি টাকা থাকে সারাক্ষণ খালি কাতুকুতু দেয়, কখন জিততে যাবে, কখন জিততে যাবে, জিততে গিয়ে কোন স্বর্ণ কিনবে। তো ইয়ামানের বন্দরে মূলত এডেন বন্দরে আফ্রিকা, হিন্দুস্তান ও চীনের পণ্যবাহী জাহাজগুলো বন্দরে ভিড়তো। আর শামের বন্দরে ভিড়তো কারা? ইউরোপ এবং অন্য ইউরোপের পাশের অন্যান্য দেশের পণ্যবাহী জাহাজগুলো শামের বন্দরে, দামেস্কের এবং অন্যান্য বন্দরগুলোতে ভিড়তো। তো কোরাইশের বাণিজ্যিক কাফেলা শীতকালীন সফরে শাম থেকে এসব পণ্য মক্কা নিয়ে আসতো। তো সেকালে এ, রোম এবং পারস্যের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল, যেটা আলিফ লাম মিম গলিবাতুর রুম যেটা বলছে আমাদের এর পরের পর্বে আমরা যেটা আলোচনা করব, নবীজির যখন জন্ম হয়েছিল তখন বিশ্বের পরিস্থিতি কেমন ছিল, এটা নিয়ে আমাদের পরবর্তী পর্বের আলোচনা। সেখানে আমরা একটা সংক্ষেপে আলোচনা আসবে রোম পারস্যের দ্বন্দ্ব নিয়ে। তো হাসিম যখন মক্কাকে ঢেলে সাজাচ্ছিলেন, মক্কাকে একটা বাণিজ্যিক কেন্দ্র বানানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই সময় রোম এবং পারস্যের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল। তো পারস্যের রাজধানী ছিল মাদিয়ান। যে মাদিয়ান ছিল বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ, বাগদাদ আছে না, এই বাগদাদের কাছে একটা জায়গার নাম মাদিয়ান, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের চলা গতিবিধি ছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছেলের নাম মাদিয়ান। তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নামে মূলত মাদিয়ানের শহরের নামকরণ হয়েছে। তো এই শাম ছিল রোম সাম্রাজ্যের অধীন। আর এই পারস্যর ইরাক এগুলো ছিল, পারস্যের রাজধানী ছিল মাদিয়ান, মানে ইরাক যখন পারস্য সাম্রাজ্যের অধীনে। আর অন্যদিকে শাম ছিল রোম সাম্রাজ্যের অধীন, যে আমরা আগেও আলোচনা করেছি। তো শাম এবং ইরাকের যে মধ্যবর্তী অঞ্চলে, এই এই অঞ্চলে মূলত দুই সাম্রাজ্যের যুদ্ধগুলো, যে পারস্পরিক যে যুদ্ধ, যেমন ইয়ারমুক, কাদেসিয়ার যুদ্ধ, ঠিক এই জায়গাগুলোতে হয়েছিল। ইয়ারমুক যুদ্ধ হয়েছিল বর্তমান ফিলিস্তিনের পাশে, মানে জর্দান নদীর আশেপাশে ইয়ারমুক নদীর তীরে যুদ্ধ হয়েছিল। তো শাম এবং পারস্যের মধ্যে যে বড় বড় যুদ্ধ বেশিরভাগই হয়েছিল এই শাম এবং ইরাকের মধ্যবর্তী অঞ্চলে। তো এই কারণে এই অঞ্চলটা অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ ছিল। তো বাণিজ্যিক কাফেলাগুলো এই পথটা, এই শাম এবং ইরাকের মধ্যবর্তী যে পথ ছিল, যতগুলো বাণিজ্য পথ ছিল, এই বাণিজ্য পথগুলোকে এ, কাফেলাগুলো এড়িয়ে চলতো। কারণ এখানে কখন কি যুদ্ধ লাগে, তো তাদের যুদ্ধ লাগলে জনপক্ষে তাদের কাফেলা লুটপাট করবে। তো এমন অনিরাপদ একটা রাস্তা কে রাস্তা দিয়ে কে যেতে চায়? তো বাণিজ্যিক কাফেলাগুলো কি হতো, এখন তার বিকল্প পথ খুঁজলো, কিভাবে তারা নিরাপদে শাম এবং ইয়ামানে যেতে পারে। তখন বিকল্প পথ হিসেবে তারা মক্কাকে বেছে নিয়েছিল। তারা সরাসরি ইরাক হয়ে সামনে না ঢুকে একটু একটু ঘুর পথে, একটু লম্বা পথ ধরে মক্কায় আসতো। মক্কা হয়ে তারা শাম এবং ইয়ামানে যেত। তো আবার অনেকে এমন ছিল যে মক্কা থেকে পণ্য কিনে বাড়িতে ফিরে যেত, আর শাম এবং ইয়ামানে যেত না। তো ইরাক এবং শামে দুই পরাশক্তির যুদ্ধ ধামামার কারণে, যুদ্ধ বাধার কারণে এ, মক্কার সংশ্লিষ্ট পথ, মক্কার পাশ দিয়ে যে বাহ্য পথ ছিল, সে পথটা অনেক চাঙ্গা হয়ে উঠেছিল। তো এটার কারণে মক্কা একটা অর্থনৈতিক জোয়ার এসেছিল।
পাশাপাশি হাশেমের উদ্যোগে দুটি বাণিজ্যিক সফরের কারণে মক্কা অর্থনৈতিক উন্নতির জোয়ার এসেছিল। এবং আরেকটা কারণ, পার্শ্ববর্তী যেসব দেশ এবং কবিলার সাথে রাজনৈতিক সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে হাশেম যে উদ্যোগ নিয়েছিলেন, তো প্রভাব প্রতিপত্তিতে মক্কা এক ধাক্কায় অনেক দূর চলে গিয়েছিল হাশেমের একক প্রচেষ্টা আমরা বলতে পারি। তো মক্কা তখন পরিণত হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য কেন্দ্রে, মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, মানে আরবের, সারা বিশ্ব থেকে তো আর আসতো না, আরবের মানে আরবের বাণিজ্যিক সেন্টারে পরিণত হয়েছিল। মক্কার যে এমন উত্তরণ, এমন উন্নতি, এমন অভূতপূর্ব অগ্রগতি, এটার একক কৃতিত্ব ছিল হাশিমের। তা হাশিম বিয়ে করেছিলেন মদিনায়। তো বিয়ের পর ব্যবসায়িক সফরে স্বামী গিয়েছিলেন, সফরকালে ফিলিস্তিনে গিয়েছেন, যে আমরা একটু আগে বললাম। তো হাশিম যখন মারা গেলেন, মারা যাওয়ার হতো সফরকালে, সালমা, তার স্ত্রী সালমা একটা পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। সেই পুত্র সন্তান, তো তার নাম, তিনি হলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, যাকে আমরা আব্দুল মুত্তালিব নামে চিনি। এই দাদা, তাকে, তার নাম ছিল, মূল নাম আব্দুল মুত্তালিব নামে ডাকলেও তার নাম ছিল মূলত সাইবা। সাইবা কেন বলা হয়? কারণ তিনি জন্মের পরে এ, তার মাথার চুলগুলো এক ধরনের ধূসর সাদা ছিল। এক ধরনের শুভ্র বুড়ো মানুষের চুল আছে না জন্মের পর, তার এবং কেমন যেন ধূসর সাদা ছিল। এই জন্য চুল সাদা দেখে তার নাম সাইবা। সাইবা মানে হলো সাদা চুল বা বৃদ্ধ, এমন। তো এই জন্য তার নাম সাইবা রেখেছে নানা বাড়ির লোকজন, বনু নাজ্জারের লোকজন। মানে সাইবা মানে হলো সাদা চুলের অধিকারী। তো হাশিম তো মারা গেছেন, বাণিজ্যিক কাফেলা কাফেলা ফিরে এসে নিশ্চয়ই মদিনাতে সালমাকে জানিয়েছে, তার পরিবারকে জানিয়েছে যে আপনার স্বামী মারা গেছে। তো এখন স্বামী নেই, মক্কা এসে কি করবেন? তিনি আর মক্কা আসেননি, বাবার বাড়িতে থেকে গেছেন। তো তো শিশু সাইবা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব, যার মূল নাম সাইবা, তিনিও মদিনার নানার বাড়িতে বেড়ে উঠেছেন। তো আমরা আব্দুল মুত্তালিবকে নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এই শিশু সাইবা পরবর্তীতে আব্দুল মুত্তালিব হয়ে উঠেছে। তো আব্দুল মুত্তালিব ছিলেন নবীজির দাদা। তো পিতার মতো তিনিও অনন্য যোগ্যতার অধিকারী ছিলেন। এখন তিনি আবার কিছু কিছু ক্ষেত্রে তিনি বাবাকেও ছাড়িয়ে গিয়েছিলেন, বাবা হাশিমকেও ছাড়িয়ে গিয়েছিলেন। তো কোরাইশের ইতিহাসে বলা হয়ে থাকে যে মাত্র দুইজন সর্দার একক নেতৃত্বের অধিকারী ছিলেন, মানে একচ্ছত্র আধিপত্যের অধিকারী ছিলেন। বিশেষ করে যারা স্বৈরাচারিত ছিলেন না, মানে স্বৈরাচার শাসক যারা যেমন একক ক্ষমতা ভোগ করেন, এই দুজনের তাই ছিল। তারা দুজন স্বৈরাচারী ছিলেন না, কিন্তু ক্ষমতা তাদের একক নিরঙ্কুশ ছিল তাদের ক্ষমতার ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে। এই দুইজনের একজন ছিলেন কোসাই বিন কিলাব, আর একজন হলেন আব্দুল মুত্তালিব। এই দুজন একচ্ছত্র আধিপত্যের সাথে মক্কা শাসন করেছিলেন। বাকিরা এই দুজনের মতো একার হাতে মক্কা শাসন করার মানে সুযোগ পাননি। তাদের শাসন ছিল সামষ্টিক, ক্ষমতায় অন্যদেরও কিছু না কিছু হাত ছিল, মানে মূল ক্ষমতার। তো কোসাই বিন কিলাবের কথা যেমন মক্কায় আইন ছিল, আব্দুল মুত্তালিবেরও তাই। মানে নবীজির সিরাতে এর প্রমাণ পাওয়া যায়। যেমন উতবা বিন রবিআ, ইয়ার বাবা, হিন্দের বাবা, আবু সুফিয়ানের শ্বশুর, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নানা, উতবা বিন রবিয়া, তাকে নিয়ে তো আমরা দীর্ঘ আলোচনা করেছি। তো উতবা বিন রবিয়ার একটা কথাতে কিন্তু আব্দুল মুত্তালিব যে, যিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলেন, সেটা ফুটে উঠেছিল। উতবা বিন রবিয়া একবার নবীজির কাছে এসে বলেছিল, মোহাম্মদ, তুমি উত্তম নাকি আব্দুল মুত্তালিব উত্তম? মানে এটা এই জন্য যে আব্দুল মুত্তালিবও তো তোমার মতো একক খোদার কথা বলেনি, তুমি কোত্থেকে একক একক খোদার কথা বলছো? তুমি কি আব্দুল মুত্তালিবের চেয়ে উত্তম হয়ে গেছো? তো প্রশ্ন ছিল নবীজিকে। তো ওতবার কথায় ফুটে উঠেছে যে আব্দুল মুত্তালিব মক্কাবাসীর কাছে সমালোচনার ঊর্ধ্বে ছিলেন, তার অনেক বেশি গ্রহণযোগ্যতা ছিল। তো মক্কায় কেউ নিজেকে আব্দুল মুত্তালিবের চেয়ে শ্রেষ্ঠ দাবি করবে এমনটা কল্পনা করা যেত না। তো মক্কাবাসীর কাছে আব্দুল মুত্তালিব এমনই অবিসংবাদিত ব্যক্তিত্ব ছিলেন। বর্তমানে ইরানে যদি কেউ দাবি করে আমি খোমেনির চেয়ে উত্তম, অথবা সৌদি সৌদি থেকে কেউ যদি দাবি করে আমি আব্দুল আজিজের চেয়ে উত্তম, তাহলে তার অবস্থা কেমন হবে? অথবা কিছুদিন আগেও আমি, কেউ যদি দাবি করতো আমি এই অমুক পিতার চেয়ে উত্তম, তো তখন তো তার জেল জুলুমটা একটু তার পান্তাভাত হয়ে যেত, তার জীবনটাই পানি পানি হয়ে যেত। এমন আর কি। তো আব্দুল মুত্তালিবের গ্রহণযোগ্যতাও মক্কায় এমন নিরঙ্কুশ ছিল। তো অন্যরা তো স্বৈরচারিতার কারণে জোর করে গ্রহণযোগ্যতা অর্জন করেছে, আব্দুল মুত্তালিব তিনি যোগ্যতা বলে এবং সবার নিরঙ্কুশ সমর্থনে তিনি এমন একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন। এটা তার যোগ্যতার বহিঃপ্রকাশ ছিল। তো আরেকটা ঘটনায় আব্দুল মুত্তালিবের অবস্থান, যে তিনি মক্কার, তার অবস্থানটা কেমন ছিল সেটা ফুটে উঠেছে। সেটা কখন?
নবীজি ওমরা করতে এসেছেন মদিনা থেকে। তো কুরাইশরা নবীজিকে মক্কায় প্রবেশে বাধা দিয়েছিল। তো বাধা দেওয়ার কারণে কি হলো, এতে একটা অচল অবস্থার সৃষ্টি হলো মক্কায়। দুই পক্ষের মধ্যে দুধ বিনিময় শুরু হলো, এ পক্ষ যায় ও পক্ষ থেকে আসে, কথা ছাড়াছাড়ি হচ্ছে। তো কোরাইশের পক্ষ থেকে, মানে হুদায়বিয়া সন্ধির আগে যেটা হয়েছে, কোরাইশের দূতদের মধ্যে একজন ছিল বুদাইল বিন ওয়ারাকা আল খুজাই। বুদাইল বিন ওয়ারাকা আল খুজাই। তো নবীজিকে যখন মক্কায় প্রবেশে বাধা দিচ্ছিল কোরাইশের নেতারা, তো এই কোরাইশ নেতাদের এই সিদ্ধান্তে এই বুদাইল বিন ওয়ারাকা মানে বিস্মিত হয়েছিলেন। বিস্মিত হয়ে তিনি বলেছিল যে, আয়াতিল বাইতা লাখমুন ওয়া জুজামুন ওয়া ইউমনাউ মিনহু বনু আব্দুল মুত্তালিব। মক্কায় লখম গোত্র, জুজাম গোত্রের লোকেরা অবাধে প্রবেশ করতে পারছে, অথচ আমরা আব্দুল মুত্তালিবের সন্তানকে মক্কায় প্রবেশে বাধা দিচ্ছি। এ কেমন কথা? তো তার আব্দুল মুত্তালিবের সন্তান মানে নাতির এ নাতির বলে, মানে আব্দুল মুত্তালিব যে কি অবিসংবাদিত ব্যক্তি ছিলেন, এটা এটা একটা এখানে তার প্রকাশ পেয়েছে তার কথায়। নবীজিকে কার সন্তান হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে? আব্দুল মুত্তালিবের। আরেকটা বিষয়, আরেকটা ঘটনাতেও আব্দুল মুত্তালিবের তিনি যে কতটা নবীজির কাছেও কতটা গুরুত্বপূর্ণ ছিলেন সেটা ফুটে উঠেছে। যেমন হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পর নবীজি হাওয়াজিন গোত্রের বিরুদ্ধে যে যুদ্ধটা করেছিলেন, তায়েফের হাওয়াজিন গোত্র, সেটা হুনাইন। এখানে এই যুদ্ধ অনেক একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। প্রাথমিক অবস্থায় এখানে এই প্রাথমিক অবস্থায় মুসলমানদের একটা বিপর্যয় ঘটেছিল। যাক, তো বিপর্যয় ঘটার সময় যখন মুসলিম বাহিনী নবীজিকে মাঠে রেখে আরো কিছু সাহাবী ছাড়া বাকিরা হুনাইনের মানে বনু হাওয়াজিন গোত্রের সাঁড়াশি আক্রমণে মুসলমানরা প্রথমে ময়দান থেকে হটে গিয়েছিলেন, অনেকে ময়দান থেকে সরে গিয়েছিলেন। তো তখন একমাত্র নবীজি এবং নবীজি সারা কিছু সাহাবী এমন প্রতিকূল পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে একা বলতে গেলে ময়দানে দাঁড়িয়েছিলেন। তো ময়দানে দাঁড়িয়ে নবীজি অমিত বিক্রমে বলে উঠেছিলেন, আনান নবিয়্যুলা কাযিব, আনা বনু আব্দুল মুত্তালিব। আমি হলাম এমন নবী যার মধ্যে কোনো মিথ্যা নেই, আমি মিথ্যাহীন নবী। আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান। কেন হাসিমের সন্তান কেন নয়, আব্দুল্লাহর সন্তান কেন নয়, আব্দুল মুত্তালিব স্পেসিফিক তার নাম কেন? কারণ আব্দুল মুত্তালিব ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য, তিনি অবিসংবাদিত নেতা ছিলেন, এই জন্য। এই প্রসঙ্গে আব্দুল মুত্তালিবের যে তিনি কেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলেন, যে সবার কাছে সর্বজন মান্য, সর্বজন প্রিয় নেতা বা কোরাইশ গোত্রের কবিলার নেতা ছিলেন এবং নিরঙ্কুশ শাসক হয়ে উঠেছিলেন, তার আরেকটা ঘটনা আছে। সেটা হলো জমজম কূপ। জমজম কূপ মূলত এই এখন যে জমজম কূপ সেটা আবিষ্কার করেছিলেন আব্দুল মুত্তালিব বর্তমানে মরুভূমিতে। যদি একদম ধুধু মরুভূমি, কোথাও পানি নেই, কিচ্ছু নেই, এমন জায়গায় যদি কেউ তেল বা গ্যাস গ্যাসের কূপ আবিষ্কার করে, তাহলে জনমনে আরবে সে দেশে তার ভাবমূর্তি কেমন হবে? তো জমজম কূপের উদ্ধারের মাধ্যমে আব্দুল মুত্তালিবের ভাবমূর্তি এর চেয়েও অনেক অনেক বেশি উজ্জ্বল হয়েছিল আরবদের কাছে, কোরাইশের কাছে, এবং তার গ্রহণযোগ্যতা বহু গুণ বৃদ্ধি পেয়েছিল। তো মরুজীবনে পানি হলো অপরিহার্য অনুষঙ্গ। পানি ছাড়া নিজেকে কল্পনা করা যায়? অসম্ভব। তো মরুভূমিতে পানিবিহীন জীবন কল্পনাই করা যায় না। তো জমজম কূপ আবিষ্কারের আগে মক্কার পানির চাহিদা মেটানোর জন্য কয়েকটা কূপ ছিল। সেগুলো কোনোটার পানি ছিল নোনা, কোনোটার পানি মানে খুব বিস্বাদ, মানে স্বাদু পানি ছিল না। তো আল্লাহর জমজম কূপের শুরু কিভাবে? আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী পুত্রকে মক্কার বিরান ভূমিতে রেখে গেছেন, সাথে রাখা সাথে পানি খাবার দিয়ে গেছেন যতটুকু পারেন। তো একসময় পানি তো আর অফুরন্ত না, পানি পানি ফুরিয়ে গেল। হাজেরার পানি ফুরিয়ে গেছে এবং পানির জন্য তিনি বেচैन হয়ে গেলেন। সন্তান সন্তান জন্ম হয়েছে। একবার তিনি দৌড়ে সাফা পাহাড়ে যান, আরেকবার মারাওতে আসেন, যদি দূরে কোথাও পানির চিহ্ন দেখা যায়। এভাবে চক্কর দিতে দিতে সপ্তমবার যখন তিনি মারোয়ার চূড়ায় উঠলেন, তখন একটা আওয়াজ শুনতে পেলেন। তো আওয়াজের উৎস খোঁজার জন্য মা হাজেরা চারিদিকে তাকাতে লাগলেন। তখন মূলত আওয়াজটা এসেছিল ইসমাইল, তার যে সন্তানকে তিনি নিচে রেখে ছোটাছুটি করছিলেন পানির সন্ধানে, সেই ইসমাইলের পায়ের কাছ থেকে মূলত আওয়াজটা এসেছিল। তো বলা হয়ে থাকে যে জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে একটা কূপ খনন করে দিয়েছিলেন। তা হাজেরা হয়তো সেই কূপ খননের আওয়াজ পেয়েছিলেন, তো আওয়াজ পেয়ে তিনি ছুটে এলেন। ছুটে আসার পর দেখলেন যে কূপ থেকে কুলকুল করে পানি বেরোচ্ছে। তো তিনি পানি ধরে রাখার জন্য
এই চারদিকে কি করলেন, বাঁধ দিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা হাজেরা যদি এই কূপে পানিতে বাঁধ না দিতেন তাহলে সেখান থেকে নদী প্রবাহিত হতো, এবং সেই নদী থেকে হয়তো বিশ্বের বিভিন্ন জায়গায় পানি ছড়িয়ে যেত, জমজমার পানি, যাকে এটা আল্লাহর ফয়সালা। তো এখন মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে মক্কা জমজম কূপ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। তো পানির কারণে মক্কা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। এখানে পানি আছে দেখে ইয়ামান থেকে জুরহুম গোত্র এলো। আল্লাহ তাআলা ইয়ামানের উপর খাস রহমত এবং বরকত নাজিল করেছিলেন। তো ইয়ামানের সাবা জাতি একটা সেখানে বাঁধ নির্মাণ করেছিল। তো বাঁধের কারণে সারা বছর পানি সরবরাহ সুলভ থাকতো। তো এবং শস্য ফসলে ইয়ামান উর্বর হয়ে উঠেছিল। তো কিন্তু এত নিয়ামত পাওয়ার পরও লোকজন নাফরমানি শুরু করলো। তো নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ, যে সূরা সাবাতে যেটা এ, যে ঘটনার কথা আছে আর কি, যে আল্লাহ তাআলা নাফরমানির কারণে ইয়ামানবাসীর উপরে একটা প্রলয়ংকারী বন্যা দিয়েছিলেন। তো সেই বন্যার কারণে তাদের যে বাঁধ ছিল ইয়ামানবাসীর, সে বাঁধটা ভেঙে গিয়েছিল। তো চারিদিকে পানি, সব পানিতে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়ার কারণে সাগরের পানি উপরে উঠে এসেছে। তো নোনা পানিতে চারদিক সব সয়লাব। তো নোনা পানির কারণে তাদের চাষের জমি গাছপালা সব নষ্ট হয়ে গেছে। তো এখানে আর কোনো ফসল হচ্ছিল না। পানি নেমে যাওয়ার পরও সব নোনা, জমি নষ্ট হয়ে গেছে। তখন কি হলো, লোকজন গণহারে ইয়ামান ত্যাগ করতে শুরু করেছিল, অনেক আগে, মানে ইসমাইল আলাইহিস সালামের সময়ের কথা। তো সেই যখন গণহারে ইয়ামান ত্যাগ করছিল লোকজন, কবিলাগুলো, সেই ধারাবাহিকতায় ইয়ামান থেকে তারা বিভিন্ন দিকে যাবে। তো তখন ইয়ামান থেকে বিভিন্ন যাওয়ার পথে মক্কা পড়তো। তো তখন সেই সময় হয়তো জুরহুম গোত্র মক্কায় এসেছিল। তো জুরহুম গোত্র এসে আহ, মক্কায় আসার পরে মা হাজেরার কাছে আবেদন করলেন যে আমরা এখানে বসতি স্থাপন করতে চাই, আপনার কূপটা থেকে আমরা পানি পান করতে চাই, আপনার অনুমতি হলে। তো হাজেরা অনুমতি দিয়েছেন, লোকজন থাকলে তো তারই লাভ। তো হাজেরা শর্ত দিয়েছিলেন যে জমজম কূপ তার অধিকারে থাকবে, অন্য কারো অধিকারে থাকবে না। জুরহুম গোত্র মেনে নিয়েছে। তার জুরহুমের ভাষা ছিল আরবি। হাজেরা এবং ইসমাইলের ভাষা কিন্তু তখন আরবি ছিল না। তারা মূলত কেনান থেকে এসেছিলেন। ইব্রানি ভাষা ছিল, বা সুরিয়ানি ভাষা ছিল জন্মগত ভাষা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এ, ইরাক থেকে যখন তিনি নমরুদের নির্যাতন থেকে বাঁচার জন্য ফিলিস্তিনে হিজরত করেছেন, তখন তার ভাষা হয়েছিল ইব্রানি। তো ইসমাইল আলাইহিসসালাম মূলত এই জুরহুম গোত্রের কাছে, যেহেতু তার বেড়ে ওঠা জুরহুম গোত্রের মাঝে হয়েছে, আর তার নিজের ভাষার কোনো লোকজন ছিল না। তো তিনি তার চলাফেরা ওঠা বসা, মায়ের সাথে আর কত কথা যা বলতেন, বাইরে বেরোতে সবাই তো আরবিতে কথা বলছে জুরহুম গোত্রের লোকেরা। তো তিনি জুরহুম গোত্রের কাছে আরবি শিখেছেন। তো ইসমাইলের পারিবারিক ভাষা ছিল কি, ইব্রানি। ইসমাইল আলাইহিসসালাম বিয়ে করেছিলেন জুরহুম গোত্রে। তো সংখ্যাগরিষ্ঠতা এবং অন্যান্য দিক বিচারে মক্কার রাজনৈতিক ক্ষমতা ছিল কার হাতে, জুরহুম গোত্রের হাতে। সবাই তো তারাই, ইসমাইল আলাইহিস সালাম আর কয়জন, একজন, তার মা, তিনি। তো কাবাঘর এবং জমজম কূপ এবং কাবাঘর নির্মাণের সূত্রে রাজনৈতিক নেতৃত্ব যদিও জুরহুম গোত্রের হাতে ছিল, ধর্মীয় নেতৃত্ব ছিল ইসমাইলের হাতে। তো দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতা জুরহুম গোত্রের কাছে ছিল। তো জুরহুম গোত্র একচ্ছত্র রাজনৈতিক ক্ষমতা উপভোগ করার কারণে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। তখন সেই সময়টাতে ইয়ামান থেকে আরেকটা গোত্র মদিনায় মক্কা এসেছিল। তাদের নাম ছিল খোজা। এই খোজা মূলত শামের উদ্দেশ্যে শামে যাওয়ার জন্য ইয়ামান থেকে বের হয়েছে। তো পথে যখন দেখলো যে এখানে বেশ ভালো পানি আছে, খাবার আল্লাহ তাআলা এখানে সব ধরনের সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, তো খোজা গোত্র কি করলো, মক্কাতেই তাদের স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পর তো স্বাভাবিকভাবে খোজা গোত্র তারও শক্তিশালী, তারা বেশ লোক লস্কর নিয়ে শামের দিকে হিজরত করছিল। তো তারা যখন মক্কায় থাকতে শুরু করলো, দুই গোত্রের মধ্যে জুরহুম গোত্র আগে থেকে যারা নেতৃত্বের আসনে ছিল, তারা এবং খোজার মধ্যে নেতৃত্ব নিয়ে বিভিন্ন ক্ষমতা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ঠোকাঠুকি শুরু হলো। তো শুরু হলো ক্ষমতার লড়াই। তো ক্ষমতা লড়াইয়ের একমাত্র যেহেতু খ- দীর্ঘদিন ধরে নেতৃত্ব আসনে থাকার কারণে তাদের ভিতরে একটা দুর্নীতি ঢুকেছিল, তাদের মনোবল দুর্বল হয়ে গিয়েছিল। আর খোজা গোত্র তো মাত্র এসেছে, তাদের অস্তিত্বের সংকট, তাদেরকে যে কোনো মূল্যে টিকতেই হবে। তখন এখানে না টিকলে তাদেরকে পালাতে হবে। তখন এই লড়াইয়ে জুরহুম গোত্র হেরে গিয়েছিল, খোজা গোত্র জয়ী হয়েছিল। তো জয়ী হওয়ার পরে জুরহুম গোত্র কি করলো, তা, হেরে মক্কা ত্যাগ করবে, মক্কা ছেড়ে চলে যেতে হবে। চলে যাওয়ার সময় তারা কি করলো, এই মক্কার যে কূপ ছিল জমজম কূপ, এটা ইসমাইল আলাইহিস সালামের অনেক পরে কথা। তো ইসমাইল আলাইহিস সালাম তো অনেক আগে চলে গেছে, অনেক পরের কথা এটা। তো যাওয়ার সময় তারা জমজম কূপটা কি করেছিল, একদম
এম, এ, নিশ্চিহ্ন করে দিয়েছিল, একদম মাটি ইটে ভরাট করে চিহ্ন সহ একদম মুছে দিয়েছিল, যে কোথায় জমজম কূপ সেটা আর যাতে না চিনে। এবং পাশাপাশি কাবা ঘরের ভিতরে যে ধন সম্পদ ছিল সেগুলো লুট করে নিয়েছিল। তো মক্কায়, এরপর থেকে মক্কায় পানি সংকট লেগেছিল। তো মক্কায় পানির এমন হাহাকারের মধ্যে এ, তো তো আব্দুল মুত্তালিব একদিন স্বপ্ন দেখলেন। এভাবে শত বছর চলে গেছে, পানি সংকটের মধ্যে দিয়ে বিভিন্ন অন্যান্য বিকল্প কূপ দিয়ে মক্কাবাসী পানির পিপাসা মেটাতো। জমজম কূপ তখন ছিল না, মানে তখন নিশ্চিহ্ন করে দিয়েছিল জুরহুম গোত্র। কারো কারো মতে বনু খোজাআ গোত্র জমজম কূপকে বন্ধ করেছিল। যাক, তো মোট কথা জমজম কূপ নিশ্চিহ্ন ছিল, কারো হদিস ছিল না কোথায় আছে জমজম কূপের অবস্থানটা। তো আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন একবার, যে এক ব্যক্তি স্বপ্নে তাকে কূপ খনন করতে বলছে। তো পরপর 3 দিন স্বপ্নটা দেখলেন আব্দুল মুত্তালিব। প্রথম দিন স্বপ্ন দেখেছেন যে এক লোক তাকে বলছে তয়্যিবা খনন করো, ইহফির তয়্যিবা। তয়্যিবা মানে হলো পবিত্র বস্তু। তো আব্দুল মুত্তালিব সব স্বপ্নে জানতে চাইলেন, মা তয়্যিবা, তয়্যিবা কি? তো এই কথা প্রশ্ন করার পর তিনি উত্তরটা, ওই ওই ব্যক্তি উত্তরটা বলবে এ বলার আগে, তিনি উত্তরটা শোনার আগে তার আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গিয়েছে। তো পরের রাতে আবার স্বপ্ন দেখলেন যে তাকে আদেশ করা হচ্ছে যে গর্ত খনন করো এবং সেই অমূল্য বস্তু উদ্ঘাটন করো, এভাবে তাকে স্বপ্নে বলা নির্দেশনা দেওয়া হচ্ছে। তো আব্দুল মুত্তালিব জানতে চাইলেন অমূল্য বস্তুটা কি, সেই অমূল্য বস্তু কি? তো এটা উত্তর শোনার আগে আবার ঘুম ভেঙে গেছে। তো তৃতীয় রাতে লোকটা আবার স্বপ্নে এসে লোকটা বলছে যে জমজম খনন করো। তা আব্দুল মুত্তালিব জানতে চাইলেন জমজম কি, জিনিসটা কি? তো উত্তর দেওয়া হলো জমজম হলো একটি কূপ, এটা কখনো বুঝে যাবে না, কখনো শুকিয়ে যাবে না। হাজিরা এর পানি পান করবে। কূপ, এই কূপটা আছে কোথায়? কূপটা আছে বিষ্ঠা এবং রক্তের মাঝে, এবং কূপের কাছে আছে একটা সাদা পা বিশিষ্ট কাক ও পিঁপড়ার বাসা। এই একটা চিহ্ন নিদর্শন স্বপ্নের মধ্যে আব্দুল মুত্তালিবকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেছে। তো রাতের স্বপ্নটা তার সারাক্ষণ তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তো এই ঘুরপাক খেতে খেতে তিনি সকালে উঠে কাবা শরীফ তাওয়াফ করতে গেলেন। তাওয়াফ করতে করতে তার মাথায় তখন রাতের স্বপ্ন ঘুরছে। তো তাওয়াফের এক পর্যায়ে দেখলেন যে এক জায়গায় ওটের বিষ্ঠা আর রক্ত পড়ে আছে, এবং ইসির তার একটু দূরেই একটা সাদা পাধারী কাক এবং পিঁপড়ার বাসা। কাক পড়ে আছে এবং পাশে পিঁপড়ার বাসা। তখন তিনি তার ছেলে হারিস, আব্দুল মুত্তালিবের ছেলে, মানে নবীজির এ, এ, জ্যাঠা হারিসকে নিয়ে তিনি কি করলেন, ওই জায়গাটা চিহ্নিত জায়গাটা তিনি খনন শুরু করলেন। তো উপস্থিত যারা ছিল লোকজন কাবা চত্বর, তারা বাধা দিল, হা হা কি করছেন, এই কাবা ঘরের কাছে এভাবে গর্ত খনন করা উচিত হবে না। তো বাপ বেটা হারিস এবং আব্দুল মুত্তালিব দুজন মিলে কারো বাধার নিষেধের তোয়াক্কা না করে খনন কাজ চালিয়ে গেলেন। তো কিছু দূর খনন করার পরে তো দেখলেন যে জমজম কূপের অস্তিত্ব দেখা গেল, যে এখানে ফিনকি দিয়ে পানি বেরোচ্ছে। উপস্থিত লোকজন তো উৎসুক লোকজন। আব্দুল মুত্তালিব তাদের নেতা কি করছে, তাদের নিষেধ ঠেলে গর্ত খনন করছে, এটা দেখছিল দর্শকের আসনে। যখন একটু নিচে খনন করার পর দেখা যখন পানি উঠলো, সবাই আনন্দে হইচই করে উঠলো। সবাই বলতে শুরু করলো যে এটাই হলো আমাদের পূর্বপুরুষ ইসমাইলের কূপ। আমাদের পূর্বপুরুষ বলে, মানে আমাদের পূর্বপুরুষ বলে তারা এই কথা বোঝাতে চেয়েছিল যে এই কূপের আমাদের সবার সমান অধিকার এই কূপে। তো আব্দুল মুত্তালিব তখন তাদের চালাকি ধরে ফেলেছেন। চালাকি ধরে ফেলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন, আমি এই কূপের সন্ধান পেয়েছি, আমি এটাকে পুনরাবিষ্কার করেছি, আমি এই কূপের প্রকৃত মালিক। তো পানি নিয়ে যুদ্ধ তো পাকিস্তান ভারতের মধ্যে কিছুদিন আগে হলো, চীন ভারতের মধ্যে হবে, হয়তো ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের হবে। নদীর পানি বন্টন নিয়ে, পানি তো একটা জীবন মরণ বিষয়। তো এই বিষয়ে পানির মালিকানা নিয়ে দুই পক্ষে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। তো তর্কযুদ্ধ এক সময় মানে অস্ত্র যুদ্ধে মোড় নেওয়ার আশঙ্কা দেখা দিল, যে এটা রক্তাক্ষয়ী সংঘর্ষের রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিল। তখন আব্দুল মুত্তালিব মানত করেছিলেন আল্লাহ, কারণ তখন তার পুত্র ছিল একজন, হারিস, তার সন্তান। তখন তিনি মনে মনে নিয়ত করেছে, আল্লাহ তাআলা আমাকে যদি 10টি পুত্র সন্তান দান করেন, তা আমার তখন লোকজনের বিরোধিতার মুখে, তিনি যদিও নিরঙ্কুশ নেতা ছিলেন, কিন্তু তার পুত্র সন্তান না থাকাতে তিনি লোকজনের সাথে ঠিক পেরে উঠছিলেন না। তখন তিনি মনে মনে নিয়ত করলেন, মান্নত করলেন, হে আল্লাহ, আপনি আমাকে 10টি পুত্র সন্তান দান করলে আমি একজনকে আপনার জন্য, আল্লাহর জন্য আমি কোরবানি করব। তো এক সন্তান থাকে, হারিস ছিল সবার বড় ছেলে। হারিস থাকার কারণে আব্দুল মুত্তালিব নিজেকে দুর্বল বা অরক্ষিত মনে করছিলেন। তো আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে 10টি পুত্র, এই মানতের পরে 10টি পুত্র এবং 6টি কন্যা সন্তান দান করেছিলেন। মোট 16টি ছেলে মেয়ের বাপ ছিলেন
আব্দুল মুত্তালিব। তো এখন কূপের অধিকার কেউ ছাড়তে নারাজ কোনো পক্ষ। তো মরুভূমিতে একটি কূপের মালিক হওয়া মানে হলো পুরো এলাকার নেতৃত্ব তার হাতে চলে আসা। বর্তমানে তেল গ্যাসের কূপের ক্ষেত্রে চেয়েও সেকালে একটা পানির কূপের গুরুত্ব এবং মূল্য অনেক বেশি ছিল। কূপ মানে ক্ষমতা, পানির কূপ মানে ক্ষমতা, প্রতিপত্তি, সম্পদ, প্রাচুর্য। তো কূপের বিষয়টা উভয় পক্ষের জন্য, আব্দুল মুত্তালিব এবং তার বিরোধী পক্ষের জন্য একটা ইজ্জত কা সওয়াল, মানে ইজ্জতের প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল। তো জাহিলি যুগে ইজ্জত মানে সম্মান বিষয়টা খুবই স্পর্শকাতর বিষয়, যে বড় ধরনের। তো তখন এটা উভয়ে ইগো ইগো চলে এসেছিল যে কে জিতবে। তো এখন জাহেলি যুগে একটা যখন দুই পক্ষে একটা বিরোধ হতো, এই বিরোধটা মেটানোর জন্য জাহিলি যুগে লোকেরা কার কাছে যেত? কাহেন মানে গণকের কাছে যেত, বা আহলে কিতাব যারা খ্রিস্টান ইহুদি ছিল তাদের কাছে, তাদের দ্বারস্থ হতো। তারা যেটা ফয়সালা করতো তারা সেটা মেনে নিত। তো জাহিলি যুগে কি হতো? গণক বা জাদুকর যে জাহিলি সমাজে সর্বোচ্চ আদালত বা সর্বোচ্চ বিবেকের ভূমিকা পালন করতো। তো আর কাহিন ছিল সে যুগে মানে গণক বা জাদুকর ছিল জাহিলি সমাজের ধর্মবেত্তা, প্রধান ধর্মবেত্তা বা প্রধান মুফতি, গ্র্যান্ড মুফতি বলতে আমরা যেটা বুঝি, সে জাহিলি যুগে কাহিন বা জাদুকর এমনই ছিল। তো যেমন প্রতিটি সমাজেই ধর্মীয় নেতৃত্ব থাকে, ধর্মের হুজুর থাকেন, যাদের কাছে আমরা ধর্ম বিষয়ে সমাধান নিতে যাই। তো সে সে যুগে ছিল, যদি সেটা ভ্রান্ত ধর্ম যেমনই হোক। তো কাহিন ছিল জাহিলি যুগের সমাজের ধর্মনেতা। তো আধুনিক সমাজে যেমন আইন আইন আছে, সাংবিধানিক শাসন আছে, ঠিক জাহিলি যুগে সমাজের শাসন ব্যাখ্যাতা মানে সংবিধানের ব্যাখ্যাকার বা সংবিধানদাতা সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মানুষ কাহিনীর কাছে যেত। তো কূপ বিষয়ক বিরোধ মেটানোর জন্য একজন প্রস্তাব দিল যে যেহেতু বিষয়টা আমরা নিজেরা মীমাংসা করতে পারছি না, তাহলে বনু সাদ করতে একজন বিখ্যাত মহিলা জাদুকর আছে, আমরা তার কাছে যাব, সে হয়তো একটা সমাধান দিতে পারবে। তো স্বাভাবিক এই ধরনের এই ধরনের সমস্যার ক্ষেত্রে ঠিক এই পদ্ধতিতেই সমাধান আসে। তো প্রস্তাবটা সবার মনোভূত হলো। মনোনীত হওয়ার পর সে সবাই রওনা দিল। সে সবাই জানতো সে মহিলা জাদুকর, দাবি করতো যে তার সাথে যে আত্মা আছে না, আত্মার যোগাযোগ আছে। তো সবাই মহিলা জাদুকরের কাছে যাওয়ার জন্য রওনা দিল দল বেঁধে। তো বনু সাদ যে সেই গোত্রে যাওয়ার পর, মা হালিমার গোত্র, হালিমা সাদিয়া বলি না, আমাদের মায়ের, আমাদের নবীজির দুধমা যে গোত্রে, এই গোত্রের সে বনু সাদে যাওয়ার পর দেখা গেলো যে জানা গেল জাদুকর মহিলা শামে চলে গেছে। তো মহিলার কাছে তো যেতেই হবে একটা বিরোধ মেটানোর জন্য। তো প্রতিনিধি দল কি করলো? বনু সাদ থেকে শামের উদ্দেশ্যে রওনা দিল। তো এইভাবে শামের উদ্দেশ্যে যেতে যেতে কয়েকদিন সফর করার পর কি হলো? মরুভূমিতে সবাই পথ হারিয়ে ফেললো। তো পথ হারিয়ে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে বেড়াতে সাথে নিয়ে যে পাথেয় নিয়ে এসেছিল, খাদ্য নিয়ে এসেছিল, পানীয় নিয়ে, সব ফুরিয়ে গেছে। তো বাঁচার আশা ছেড়ে দিয়েছে, অবস্থা বেগতিক। তখন আব্দুল মুত্তালিব প্রস্তাব করলেন যে আমার তো এখনো মুমূর্ষু অবস্থা, খাবার নেই, আমরা নড়াচড়া করতে পারছি না, সবাই খুবই ক্লান্ত পরিশ্রান্ত, মানে একদম মুমূর্ষু অবস্থা। তা আমরা এক কাজ করি, আমরা প্রত্যেকে সবাই একটা করে গর্ত খুঁড়বো। তো গর্ত কেন খুঁড়বো? যে মারা গেলে যাতে আহ, যে যেটা গর্তটা খুঁড়েছে সেখানে আমরা কবর দিতে পারি। তাহলে হবে কি, সবার শেষে যে মারা যাবে তার হয়তো কবর দেওয়ার কেউ থাকবে না, কিন্তু তার আগে যারা মারা যাবে সবার লাশটিকে যেহেতু দাফন করা যাবে, দাফন করা হবে, যে অন্তত একজন ছাড়া বাকি সবার লাশটা রক্ষা পাবে। কারণ এভাবে যে মরুভূমিতে লাশটা পড়ে থাকে, মরুর যে হিংস্র প্রাণী আছে তারা লাশটাকে খেয়ে ছিন্ন ভিন্ন করবে, এটা লাশের অবমাননা। তো এই প্রস্তাব অনুযায়ী সবাই যে যার কবর খনন করে কবরে বসে বসে মৃত্যুর অপেক্ষা করতে শুরু করেছে। তো একটু এভাবে অপেক্ষা করার পর এভাবে ধুকে ধুকে মরবেন, আব্দুল মুত্তালিবের কাছে বিষয়টা পছন্দ হলো না। তিনি বলে উঠলেন যে এই সিদ্ধান্তটা ঠিক এখন আগে যেমন হোক, এখন ঠিক আমার কাছে সঠিক মনে হচ্ছে না। এভাবে হাত পা ছেড়ে দিয়ে অথর্ব কাপুরুষের মতো মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা, এটা কোনো পুরুষের কাজ না, এটা কাজের কথা নয়। তো আব্দুল মুত্তালিব কি করলেন? গা ঝাড়া দিয়ে উঠে পড়লেন। গা ঝাড়া দিয়ে উঠে তিনি ওটের পিঠে সওয়ার হওয়ার প্রস্তুতি নিলেন। তো ওটকে দাঁড় করাতে গেলেন। তো ওটকে দাঁড় করাতে গিয়ে ওটটা যখন মানে হেঁচকা বা ধাক্কা দিয়ে উঠে দাঁড়াবে, তো তার খুরের আঘাতে মাটি থেকে একটা পানির ফোয়ারা বিচ্ছুরিত হয়ে উঠছে। পানির ফোয়ারা বেরোতে থেকে সবাই তো আনন্দে উৎফুল্ল, মানে যেখানে মরণ দশা সেখানে এই এই পানি অপ্রত্যাশিত। তো তখন সবাই এই সমস্বরে বলে উঠলো, একসাথে বলে উঠলো, আল্লাহ আপনার পক্ষে কূপ খননের ফয়সালা করেছেন, আর গণকের কাছে গিয়ে কাজ নেই, সবাই বাড়ি চলুন। মক্কা গিয়ে এ এ আবুল মুত্তালিব জমজম কূপকে নিয়ন্ত্রণ নিলেন এবং তিনি জমজম কূপের একক মালিকানার অধিকারী হলেন।
এই ছিল একটা আব্দুল মুত্তালিবের গুরুত্বের জন্য বোঝানোর জন্য একটা ঘটনা। তো আব্দুল মুত্তালিব কি করতেন? তিনি মুক্ত হস্তে দান করতেন এবং তিনি এত বেশি দান করতেন যে এই জন্য তার মক্কায় তার এই উপাধি লকব হয়েছিল ফাইয়াদ। ফাইয়াদ মানে হলো যিনি একদম ফায়দান, মানে প্লাবনের মতো, একদম বন্যার পানির মতো দেদারসে তিনি দান দান করেন। তো আব্দুল মুত্তালিবের শিশু শৈশবের নাম ছিল কি? সাইবা। তো সাইবার থেকে তিনি আব্দুল মুত্তালিব কিভাবে হলেন? তো সাইবার বয়স যখন 8 বছর, তখন হাসিমের একটা ভাই ছিল, আমরা আগে আলোচনা করেছি হাসিমের 4 ভাই। এক এক ভাই ছিল মুত্তালিব, মানে আব্দুল মুত্তালিবের মানে নবীজির দাদার বাপ ছিল যে হাসিম। হাসিমের তারা হাসিমের 4 ভাই ছিলেন। 4 ভাইয়ের মধ্যে একজন ছিল মুত্তালিব। তো মুত্তালিব আর হাসিম একদিকে, নওফেল এবং আরেকজন আরেকদিকে, বনু শামস, আব্দুল শামস আরেকদিকে। এই দুই দুই ভাই একজোট, ওরা আরেকজোট। তো হাসিমের মারা যাওয়ার পর তার দেখাশোনা, তার সবকিছু দেখাশোনা, বা যেহেতু হাসিমের সাথে মোত্তালেবের এই ভাইয়ের মিল ছিল, যোগাযোগ ছিল, সংযোগ ছিল, জোট ছিল, তিনি চাইলেন যে কি আমার ভাই তো মদিনায় বিয়ে করেছেন, সেখানে একটা সন্তান আছে, আমার ভাতিজার একটু খোঁজ খবর করি। তো সে নানা বাড়িতে কেন বেড়ে উঠবে, তার এখানে বাবা নেতা ছিলেন, মদিনায় তার শাসন ক্ষমতা মক্কায় তার শাসন ক্ষমতা ছিল, সে মক্কায় বাবার সম্পত্তি ভোগ করবে, বাবার ঘরে এসে থাকবে। মোটামুটি মায়ের কাছে থাকার বয়স তো হয়ে গেছে, 8 বছর পার হয়ে গেছে, সে এখন বুঝের হয়েছে, চলাফেরা করতে পারে, তাকে আমি নিয়ে আসি। তখন এই মুত্তালিব কি করলেন? মদিনায় গেলেন ভাতিজাকে আনার জন্য। তো ভাবিকে ভাবি সালমাকে বোঝালেন যে সাইবার ভবিষ্যৎ মক্কা থেকে মদিনা থাকার চেয়ে মদিনা মক্কাতে বেশি উজ্জ্বল হবে। আপনি ভাবি, আপনি মন খারাপ না করে সাইবাকে আমার সাথে দিয়ে দেন। মক্কায় সে রাজ পরিবারের সন্তান হিসেবে বেড়ে উঠবে এবং যোগ্যতা থাকলে সে ভবিষ্যতে বাবা হাসিমের মতো মক্কার নেতাও হতে পারবে। তো এইসব যুক্তি যখন দেখালেন, মা সাইবার মা সালমা আর আপত্তি করলেন না। তো মক্কায় বা ভাতিজাকে নিয়ে মোত্তালেব ভাতিজা সাহেবাকে নিয়ে নিয়ে আসলেন। তাকে নিজের সাওয়ার, নিজের ঘোড়া বা ওটের পিছনে বসিয়ে মক্কা প্রবেশ করলেন। তো সাইবার মোত্তালেবের ওটের বা ঘোড়ার পিছনে ছোট্ট 8 বছরের মোত্তালেবকে দেখে লোকজন মনে করলো মোত্তালেব বোধহয় বাইরে সফরে গিয়ে ছোট একটা দাস কিনে এনেছে। মক্কার লোকজন হয়তো সবাই জানতো না সাইবার কথা। তো এই ছোট্ট সাইবাকে সব মনে করলো যে এটা এই ছোট্ট সাইবাটা মুত্তালিবের দাস। মুত্তালিবের দাস মানে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের দাস মনে করে সবাইকে আব্দুল মুত্তালিব ডাকা শুরু করেছিল। তো সে থেকে এই নাম, সাইবার নাম আব্দুল মুত্তালিব হিসাবে স্থায়ী হয়ে গেছে, সবার মুখে মুখে হয়ে গেছে। তো যেমন তো এই ছিল আব্দুল মুত্তালিবের একটা সংক্ষিপ্ত পরিচিতি। মোটামুটি এটুকুই বিভিন্ন বইতে, বিভিন্ন বক্তা, বিভিন্ন যারা লেকচারার, তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি। এর এর বাইরে যেগুলো, সেগুলো অনেক অনেক কাহিনী, আমরা সেগুলো আর এখানে উদ্ধৃত করতে চাই না। এখন আমরা নবীজির পিতা আব্দুল্লাহতে যাব ইনশাল্লাহ। তো নবীজির পিতার নাম আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ দুটি কারণে মানে সে কালে পরিচিতি পেয়েছিলেন। প্রথম কারণ হলো জবে, মানে জবে করা, কোরবানি করা। নবীজির একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবীজি একবার বলেছিলেন, আনা ইবনুজ জাবিহাইন, আনা ইবনুজ জাবিহাইন, আমি দুই জবেকৃত ব্যক্তির সন্তান। এটা যদিও হাদিসটা জয়ীফ। তো জয়ীফ হাদিস হলো, এটা ইতিহাসের ক্ষেত্রে এ ধরনের জয়ীফ হাদিস ব্যবহার করা যায়। তো অর্থটা কিন্তু সহি। হাদিসটা জয়ীফ, সনদ হাদিস মানে হাদিসের সনদটা জয়ীফ। জয়ীফ মানে মারাত্মক জয়ীফ এমন না। তো জয়ীফ হলো হাদিসের অর্থ সঠিক, যে তার পূর্বপুরুষের মধ্যে দুইজন পুরুষ জবে, যাদেরকে জবে করা হয়েছিল, মানে জবে করার উপক্রম হয়েছিল, যে দুইজন পুরুষ, একজন হলেন আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহ, আর একজন হলো ইসমাইল আলাইহিস সালাম। দুইজন, ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবে করতে নিয়েছিলেন, আর আব্দুল্লাহকেও আব্দুল মুত্তালিব জবে করতে উদ্যত হয়েছিলেন। তো আব্দুল মুত্তালিবের 10 ছেলের মধ্যে সবার ছেলে, ছোট ছেলে কত? আব্দুল্লাহ। তো বাবার সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল্লাহ, সবচেয়ে বৃদ্ধ বয়সে সবচেয়ে ছোট সন্তান আসলে প্রিয় হয়। তো আব্দুল মুত্তালিব, তো যে ওই যে নিয়ত করেছিলেন এ, কাবা শরীফের জমজম কূপ নিয়ে দ্বন্দ্বের সময় আল্লাহ তালা তাকে 10 সন্তান দিলে একজনকে কোরবানি করবেন। তো এখন আব্দুল মুত্তালিব মনকে শক্ত করে, যে নজর মেনেছেন, নজর কত পূরণ করতে হবে, তিনি মনকে শক্ত করে সিদ্ধান্ত নিলেন। তো কিন্তু কোন সন্তানকে জবাই করবেন সেটা তো তিনি নির্দিষ্ট করেন, কোন এক সন্তানকে জবাই করবেন বলেছেন। তো তিনি ঠিক করতে পারছিলেন না কোন সন্তানকে তিনি জবাই করার জন্য বেছে নেবেন। তখন আরবে মক্কায় ইস্তিকসাম বিল আজলাম, ভাগ্য নির্ধারণী তীর, এটাকে কোরআনে হারাম করেছে। এই তীরের একটা প্রচলন ছিল। এই
এই তীরের মাধ্যমে মানুষ ভাগ্য নির্ধারণ করতো যে কোন দিকে যাবে, তীরটা কোন দিকে এসে পড়ে বা কোন ভাগে গিয়ে পড়ে, এইভাবে এর মাধ্যমে একটা এক ধরনের ভাগ্য নির্ধারণ করতো। তো এটা বলে একটা, তখন কোরাইশের কাছে সবচেয়ে বড় মূর্তি ছিল হুবাল। এই হুবালের কাছে কিছু তীর রাখা থাকতো। তো তীরগুলোকে কোরাইশরা পবিত্র মনে করতো। তারা মনে করতো এগুলো, এই তীরগুলোর সাথে ঐশ্বরিক শক্তি জড়িত আছে, এবং তীরগুলো ব্যবহার করে তারা লটারি করতো। তো তীরগুলোতে এই আব্দুল মুত্তালিবের 10 পুত্রের নাম লেখা হলো, নাম লিখে লটারি দেওয়া হলো। তো লটারিতে প্রত্যেকবারই যতবার দেয় প্রত্যেকবার আব্দুল্লাহর নাম ওঠে। তো এভাবে কয়েকবার করার পরে এ, তখন সবাই খুব চিন্তিত হয়ে গেল। আব্দুল মুত্তালিব তো বটেই, কোরাইশের অন্যান্য ব্যক্তিরাও খুব চিন্তিত হয়ে পড়লো। সবার কাছে আব্দুল্লাহ খুবই প্রিয় ছিলেন। সবার ছোট সন্তান, তাদের নেতা, তাদের আমির, তাদের শাসকের ছোট সন্তান সবার কাছে প্রিয়। আল্লাহ তারা আব্দুল্লাহর মহব্বত মক্কাবাসীর মনে বসিয়ে দিয়েছিলেন। যেমন কোরআনে আছে মুসা আলাইহিস সালাম সম্পর্কে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মুসা, আমি আমার পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসা বর্ষণ করেছিলাম। এজন্য মুসা যেখানে গিয়েছেন সেখানে ভালোবাসা পেয়েছেন। ফেরাউনের প্রাসাদে গিয়ে মহব্বত পেয়েছেন। মাদিয়ে নিয়ে গেছেন, অপরিচিত এক বৃদ্ধ, 2 নারী তাকে ঘরে নিয়ে আশ্রয় দিয়েছে। যেখানে গেছে তিনি সেখানে মানুষের স্নেহ মমতা পেয়েছেন। তো অন্য আব্দুল্লাহ শুধু বাবার কাছে প্রিয় ছিলেন না, কোরাইশের কাছে প্রিয় ছিলেন, তার ভাইরাও আব্দুল্লাহকে খুবই ভালোবাসতো। তো বাবার দিক বিবেচনা করে ভাইরাও চাচ্ছিল না যে আব্দুল মুত্তালিবের নাম উঠুক, এবং লটারিতে তাদের কারো নাম উঠুক, এটা ছেলেরাও চাচ্ছিল। তো আব্দুল মুত্তালিব দেখলেন আব্দুল্লাহ ছাড়া আর কারো নাম উঠছে না। তো তখন তিনি মনকে শক্ত করে আব্দুল্লাহকে কাবার কাছে নিয়ে গেলেন। তো কাবার কাছে নিয়ে যেয়ে যখন তিনি আব্দুল্লাহকে জবে করবেন, জবে করতে উদ্যত হবেন, জবে করার জন্য প্রস্তুত হলেন, তখন তার আরেক আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর ভাই, নবীজির চাচা আবু তালেব এসে দৌড় এসে বাধা দিলেন পিতা আব্দুল মুত্তালিবকে। এবং আব্দুল্লাহর নানা বাড়ির লোকজনও এ, আব্দুল মুত্তালিবকে বাধা দিল। যে এ, মক্কার এর পাশাপাশি মক্কার অন্যান্য লোকেরা বলল যে আপনি যদি এমন কাজ করেন তাহলে আপনার উত্তরসূরিদের মধ্যে এমন কাজ করাটা আবশ্যক হয়ে পড়বে, তারা এমন কাজটাকে নিজের প্রচলন বানিয়ে ফেলবে। তো আব্দুল মুত্তালিব বললেন যে আমি আল্লাহর নামে মানত করেছি, তো এখন তোমাদের যুক্তি শুনে যদি আমি এটা পূরণ না করলে গুনাহ হবে না? তো তখন সবাই প্রস্তাব দিল, তাহলে তাহলে এটা সমাধানের জন্য আমরা সেই মহিলা জাদুঘরের কাছে যাই, আবার যাই। তো ঠিক আছে, এবার আব্দুল মুত্তালিব প্রস্তাব মানলেন। তো সবাই সে বনু সাদ সে মহিলা জাদুঘরের কাছে গেলেন, এবার তিনি বাড়িতেই ছিলেন। তো যাওয়ার পরে জাদুকর সব ঘটনা শুনলেন, শোনার পর জাদুকর সে মহিলা বললেন যে ঠিক আছে, ঠিক আছে, আজকে তো আমি সব শুনলাম, আগামীকালের সময় একটা সমাধান দিব। আমি আত্মাদের সাথে কথা বলে তোমাদের সমাধান বের করে রাখবো, এটা ভংসং। তো পরদিন মহিলা জানতে চাইলো যে আত্মা মানে কি, সে বুদ্ধিমতী মহিলা ছিলেন, নাহলে তিনি এভাবে পুরো আরবদের জাতের পুরুষদেরকে চড়িয়ে কিভাবে খেয়েছেন। তো মহিলা জানতে চাইলেন যে তোমরা রক্তপণ আদায় করো কিভাবে, একজন মানুষকে মেরে ফেললে তার বদলা কিভাবে দাও। তো কোরাইশরা বললো যে আমরা 10টি ওট দিয়ে রক্তপণ দিই, দিয়ত আদায় করি। তো জাদুকর বলল তোমরা এক পাশে 10টা ওট আর এক পাশে আব্দুল্লাহকে রেখে তীর দিয়ে লটারি করো। তো তাই করা হলো। তারপর এখানে আব্দুল্লাহ নাম উঠেছে। তো আরবের যে তারা কি করতো, মূর্তি পূজা করতো। আবার মূর্তি পূজা করতো, গরু বিভিন্ন পশু পাখিকে পুজো করতো। আবার প্রয়োজনে সে মূর্তিকে তারা জবাই করে খেয়ে ফেলতো। মূর্তি জবাই করে মানে যে গরুকে তারা মান্যত করতো, সে পূজার উদ্দেশ্যে, হুবালের উদ্দেশ্যে যে গরুকে ছেড়ে দিত, সে গরুকে প্রয়োজন হলে জবাই করে খেয়ে ফেলতো। কারণ ওই জবাই করে ফেলতো মানে এই কিছু প্রাণী, গরু, ওটকে তারা ওই সাত পাড়া যেটা আছে, মা জাআল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন, এই সাইবা, ওয়াসিলা, হাম, এগুলো ওই আল্লাহ প্রায় তাদের মূর্তির উদ্দেশ্যে ছেড়ে দেয়া, মানতের করে ছেড়ে দেয়া প্রাণীর নাম। তো তীব্র ক্ষুধায় যখন তারা কিছু পেত না, তারা এমনি সাধারণভাবে বলতো যে এই প্রাণীগুলো আমরা দেবতার নামে ছেড়ে দিচ্ছি, এগুলো কেউ খেতে পারবে না, এগুলো কেউ নিজের কাজে ব্যবহার করতে পারবে না। কিন্তু তীব্র ক্ষুধার সময় যখন কিছু পেত না, তারা এগুলো আবার জবাই করে খেয়ে ফেলতো। তো অর্থাৎ প্রয়োজনে ছিল শেষ কথা, প্রয়োজন দেখা দিলে তারা যে কোনো কিছু করতে পারতো। তো হুবালের এই যে তীর, এই সিদ্ধান্তটা কারো মনোপুত হলো না। আব্দুল্লাহর নাম উঠছে, তো আবার গেল সেই গণকের কাছে। তো গণক বলল, তখন এ, গণকের কথাই শেষ কথা। তো, সে সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট সবকিছু একসাথে, গণকের কথা এমন একসাথে এতগুলো। তখন গণক বলল ঠিক আছে, এ, পাল্টা বুদ্ধি পরামর্শ দিল,
তোমরা এভাবে 10 প্রতিবার যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রতিবার 10টা করে বাড়াতে থাকো। তো 20টা ওটের নাম লিখে আরেক পাশে আব্দুল্লাহকে রেখে তীর ছোড়া হলো, লটারি করা হলো, এবারও আব্দুল্লাহর নাম উঠলো। এভাবে যেতে যেতে 100 ওট যখন, এক পাশে 100 ওট আরেক পাশে আব্দুল্লাহকে রেখে তীর তীর দিয়ে লটারি করা হলো, তখন গিয়ে আব্দুল্লাহর মানে আব্দুল্লাহ নামের বদলে ওটের নাম উঠেছে। সবাই হাঁপ ছেড়ে বাঁচলো, মানে বেশ মানে খুব খুশিতে আত্মহারা হলো। আব্দুল মুত্তালিব নিশ্চিত হওয়ার জন্য, তিনি নিশ্চিত হতে পারছিলেন আসলে কি আব্দুল্লাহ নাম উঠলো নাকি ওটের নাম, তিনি নিশ্চিত হওয়ার জন্য আবার 100 ওট মানে 100টা ওট দিয়ে আবার আব্দুল্লাহকে রেখে আবার একই লটারি আবার করলেন। তো দেখলো এবারও আব্দুল্লাহ নামে উঠলো। তো মানে মোট মোট 3বার তিনি, বলা হয় তাকে 3বার লটারি দিয়েছিলেন, 3বারই আব্দুল্লাহ নাম উঠে এর নাম উঠেছে, ওটের 100টা ওটের নাম উঠেছে। তখন আব্দুল্লাহ কি করলেন, সে 100 ওট জবাই করলেন, জবাই করার পর সমস্ত ওটের গোশতগুলো তিনি বিলিয়ে দিয়েছেন। এবং কিছু মানুষের পাশাপাশি কিছু পাখি, কিছু খাবার বন্য প্রাণীদের জন্য, পাখির জন্য তিনি বরাদ্দ করেছিলেন। তো রক্তপণ হিসাবে এই যে 100 ওট দেওয়ার প্রথা, এই প্রথাটাকে আরবরা এটাকে আইন হিসেবে গ্রহণ করেছে। এবং ইসলামও কিন্তু ইসলাম আসার পর একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তার যে দিয়ত, তার নিহত ব্যক্তির পরিবারবর্গ যদি এই কিসাস মানে ওই হত্যাকারীকে হত্যা না করে তার থেকে বদলা নিতে চায়, তাহলে 100 ওট দিতে হবে হত্যাকারীকে, নিহত ব্যক্তির পরিবারকে। ইসলামও কিন্তু এই 100 ওটের নিয়মটা বহাল রেখেছে। এখন এ, এখন অবশ্য কি করা হয়, 100 ওট না দিয়ে 100 ওটের মূল্য পরিশোধ করা হয়। যেমন ওই আদনান খাশোগি আছেন, আদনান খাশোগিকে হত্যা করার পরে সৌদি প্রিন্স, ক্রাউন প্রিন্স তার বংশধর পরিবার ছেলেমেয়েদেরকে নিয়ে 100 ওটের টাকা পরিশোধ করে দিয়েছে। যদিও মোহাম্মদ বিন সালমান বলেছে আমি হত্যা করিনি, বারবার অস্বীকার করেছে। যাক, তো আব্দুল্লাহ বেঁচে গেছেন। আব্দুল্লাহ বেঁচে, এই ঘটনার পর আব্দুল্লাহর মধ্যে কোরাইশ, মক্কায় কোরাইশদের মধ্যে আব্দুল্লাহর নাম ডাক, শ্রদ্ধা, তার স্নেহ মমতা অনেক বেড়ে গেছে। সবাই তাকে আলাদা চোখে দেখতে শুরু করেছিল, তাকে সবাই তাকে আলাদা করে তোয়াজ তাজিম করতে শুরু করেছিল, এবং তাকে বিশেষ কিছু মনে করতে শুরু করেছিল মক্কার সবাই। তো আগে আমরা একটা কথা বলেছিলাম যে নবীজির বংশলতিকা, বংশ যে ধারা, সে ধারার দিকে তাকালে আমরা বেশি লক্ষ্য করবো যে নবীজির ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা ছিলেন সবাই কোরাইশের কাছে খুবই সমাদৃত ছিলেন, একচ্ছত্রভাবে সবাই, নিরঙ্কুশভাবে সবাই নবীজির পূর্বপুরুষদেরকে ভালোবাসতেন, এবং প্রত্যেকের জীবনের কোনো না কোনো উল্লেখযোগ্য ঘটনা ছিল। তো এই বিষয়টাই নবীজির গ্রহণযোগ্যতা মক্কার কাছে, কোরাইশের কাছে বাড়িয়ে দিয়েছে, এবং নবীজির দাওয়াতকে ওজনদার করে তুলেছিল। সমস্ত নবীগণ কিন্তু এই গোত্রীয় আভিজাত্য, গোত্রীয় সুবিধা ভোগ করে গেছে। তো আল্লাহ তাআলা নবীগণকে সময়ের সবচেয়ে সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবারের জন্ম দান করেন। তো একজন নবীর বৈধতার জন্য প্রথম প্রমাণ হলো তার বংশগত আভিজাত্য। এবং হিরাক্লিয়াসের যে আবু সুফিয়ানের সাথে কথা হয়েছিল সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমরা সিরাতের সংক্ষিপ্ত এক নজরে সিরাতের মানচিত্রে আলোচনায় ধারাবাহিকভাবে সে আমরা বক্তব্য হয়েছে, আমরা লিখিতভাবে ওটা দিয়েছি, পিডিএফ ফাইলও দেওয়া আছে, আমরা যারা সুযোগ পেলে আমরা পড়ে নেব আগের বিষয়গুলো সংগ্রহ করে করে। তো এই ছিল নবীজি একটা পূর্বপুরুষের সংক্ষিপ্ত পরিচিতি। তা এখন নবীজির পূর্বপুরুষকে জানার পরে আমরা নবীজিকেও, নবীজির জন্মকালীন পরিবেশ, মক্কায় কেন জন্মগ্রহণ করেছেন, নবীজি হস্তি বর্ষে কেন জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে আমরা বিস্তারিত ফিলোসফিক্যাল, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক নানা দিক থেকে, নানা অ্যাঙ্গেল থেকে আমরা বিষয়টা আলোচনা করার চেষ্টা করেছি। এবং সেটা এই বক্তব্য অডিও রূপ যেমন আমরা দিয়েছি চ্যানেলে, এই গ্রুপে, পাশাপাশি আমরা পিডিএফ পুরো লেখাটা, প্রায় 30, 35 না 40 পৃষ্ঠার মতো পুরো লেখাটা আমরা পিডিএফটাও দিয়ে দিয়েছি যাতে পড়ার সুবিধা হয়। আল্লাহ তালা আমাদের এই মেহনতকে আল্লাহ তালা কবুল করুন। আমাদের আলোচনাটা, আমাদের এই এই ধারার বিন্যাসটা, সিরাতকে আমরা যে ধারা বিন্যস্ত করে উপস্থাপন করার চেষ্টা করছি বক্তব্য আকারে, লিখিত আকারে, সেটার যদি কারো কোনো পরামর্শ থাকে, ভালো লাগলে সেটা আমরা জানার চেষ্টা করব। বা কোনো পরামর্শ থাকলে, কোনো সমালোচনা থাকলে সেটাও আমরা জানার চেষ্টা করবো। আমরা ইনশাল্লাহ সংশোধন করার জন্য সর্বোচ্চ তৎপর থাকবো। আল্লাহ তালা আমাদেরকে সিরাত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবনকে গঠন করার তৌফিক দান করুন, এবং আমাদের বংশে কিয়ামত পর্যন্ত নবীজির সুন্নাহ এবং কোরআনের ধারক বাহক সৃষ্টি করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।